বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজ আমরা আলোচনা করব পবিত্র কোরআনের সূরা আল ইনসানের ৩ নম্বর আয়াত নিয়ে। চলুন প্রথমেই আমরা জেনে নিই সূরা ইনসানের ৩ নম্বর আয়াতের বাংলা অর্থ। মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি, হয় সে কৃতজ্ঞ হবে, না হয় সে অকৃতজ্ঞ হবে। এটি পবিত্র কোরআনের ৭৬ নম্বর সূরা, সূরা আল ইনসানের ৩ নম্বর আয়াত। আলহামদুলিল্লাহ, আমরা এই আয়াতটির অর্থ খুব স্পষ্টভাবে এবং সহজেই বুঝতে পারলাম। মহান আল্লাহর বাণী এখানে একদম স্পষ্ট। মহান আল্লাহ তাআলা তার বান্দাদের পথ দেখিয়ে দিয়েছেন। এখন তার বান্দারা সম্পূর্ণ স্বাধীন। এখন সে নিজের পছন্দ মতো পথ বেছে নিতে পারে। আল্লাহর আদেশ মেনে সঠিক পথে গিয়ে কৃতজ্ঞ হওয়া, অথবা আল্লাহর কথা অমান্য করে ভুল পথে গিয়ে অকৃতজ্ঞ হওয়া। আমরা এখান থেকে একটি বড় বিষয় স্পষ্টভাবে বুঝতে পেরেছি। মহান আল্লাহ তাআলা তার বান্দাদের বন্দী করে রাখেননি, বরং সম্পূর্ণ স্বাধীন ইচ্ছাশক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেক অমুসলিম বা সমালোচকদের একটি ভ্রান্ত ধারণা রয়েছে যে ইসলাম মানুষকে বন্দী করে রাখে। কিন্তু সূরা ইনসানের এই ৩ নম্বর আয়াতটি তাদের সেই ভ্রান্ত ধারণাকে সম্পূর্ণ খণ্ডন করে দিয়েছে। ইসলাম মানুষকে বন্দী করে না, বরং মানুষকে সম্পূর্ণ স্বাধীন করে দিয়েছে। মানুষ ইচ্ছে করলে ভালো পথ বেছে নিতে পারে, বা ইচ্ছে করলে ভুল পথ বেছে নিতে পারে। তবে অবশ্যই সঠিক পথ বেছে নেওয়াই সর্বোত্তম। ভাই ও বোনেরা, পবিত্র আল কোরআনের এক আয়াতের ব্যাখ্যা অনেক সময় অন্য আয়াতেই দেওয়া থাকে। এখন আমরা সূরা ইনসানের ৪ নম্বর আয়াতটির বাংলা অর্থ জানব। সূরা ইনসানের ৪ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, আমি অকৃতজ্ঞ কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছি শেকল, বেড়ি আর জ্বলন্ত আগুন। সুবহানাল্লাহ। একটু আগে আমরা যারা ভাবছিলাম যে যেহেতু ইচ্ছেমতো পথ বেছে নেওয়ার স্বাধীনতা আছে, তাই ভুল পথ বেছে নিলেও সমস্যা নেই, তাদের জন্য সূরা ইনসানের এই ৪ নম্বর আয়াতটি একটি কঠোর সতর্কবার্তা। অকৃতজ্ঞ হয়ে ভুল পথে গেলে পরিণতি কি হবে তা আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। অকৃতজ্ঞদের জন্য প্রস্তুত রয়েছে শেকল, বেড়ি আর জ্বলন্ত আগুন। তাহলে বোঝাই যাচ্ছে যে বিচার দিবসের দিন মহান আল্লাহ ন্যায় বিচারে যারা অকৃতজ্ঞ হিসেবে গণ্য হবে, তাদের জন্য এই ভয়াবহ শাস্তি অবধারিত থাকবে। অনেকের কাছে এই শেকল বা জ্বলন্ত আগুন সাধারণ কোনো কথা মনে হতে পারে, কিন্তু একবার ভাবুন তো ভাই, জীবনে একবার হলেও তো আপনি আগুনে বা গরম কিছুতে ছ্যাঁকা খেয়েছেন বা পুড়ে গেছেন। একটুখানি পুড়ে যাওয়ার যন্ত্রণা কতটা ভয়াবহ তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাহলে ভাবুন, আপনি যদি এই পৃথিবীতে ভুল পথে চলতে থাকেন এবং হঠাৎ আপনার মৃত্যু ঘটে যায়, তখন কি হবে? এই পৃথিবী তো ক্ষণস্থায়ী, একদিন সবাইকে চলে যেতে হবে। মৃত্যুর পর আপনি আর ক্ষমা প্রার্থনা করার সুযোগ পাবেন না। ভুলটি সংশোধন করে ফিরে আসারও আর কোনো সুযোগ থাকবে না। তবে হ্যাঁ, আপনাদের মধ্যে অনেকে হয়তো ভাবছেন, আমরা তো ভুল পথে চলে গেছি, এখন আমাদের কি হবে? আমি আপনাদের বলতে চাই, একদম দুশ্চিন্তা করবেন না। সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলা পরম করুণাময়, অতি দয়ালু। তিনি অবশ্যই আপনাকে ক্ষমা করবেন যদি আপনি জীবিত অবস্থায় আন্তরিকভাবে তার কাছে ক্ষমা চান এবং সঠিক পথে ফিরে আসেন। তাহলে বোঝা যাচ্ছে যে মহান আল্লাহ তাআলা তার বান্দাদের খুব ভালোবাসেন। তিনি অকৃতজ্ঞ বা পথভ্রষ্টদেরও ক্ষমা করেন এবং সঠিক পথ দেখান। আমরা সূরা ইনসানের এই ৩ এবং ৪ নম্বর আয়াত থেকে শিখলাম, মানুষের স্বাধীন ইচ্ছাশক্তি ভালো পথ বেছে নিয়ে কৃতজ্ঞ হওয়ার সুযোগ এবং অকৃতজ্ঞ হয়ে ভুল পথে গেলেও জীবিত অবস্থায় ক্ষমা চেয়ে ফিরে আসার বিশাল সুযোগ সম্পর্কে। আলহামদুলিল্লাহ,
সর্বশক্তিমান মহান আল্লাহর ন্যায় বিচার সত্যিই খুব সুন্দর। ভাই ও বোনেরা, আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো পর্বে আমরা আলোচনা করব যারা কৃতজ্ঞ বান্দা তাদের জন্য মহান আল্লাহ তাআলা কি কি পুরস্কার রেখেছেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। মহান আল্লাহ তাআলাই হচ্ছেন আমাদের একমাত্র রক্ষাকর্তা। ইয়া রহমান ইয়া রহিম আন্তা আল গফুর, তোমারি আলোতে কাটে মনের সব দূর। ক্ষমা করো হে আল্লাহ এই দুর্বল বান্দায়।